বিচার না, তোমাকে বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে। মানুষের বিচার করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা, রায় দেওয়া যাবে না, বিচার করা যাবে না। তাহলে আল্লাহ নিজে তোমাকে সৎ পথ থেকে গোমরা পথে চালিয়ে দেবে, তার পথ থেকে সরিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থায় যারা আছেন, এটা কিন্তু একটা আমানতের চেয়ার। কথা বলে না কেন? এই চেয়ারে যারাই বসে আছেন তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ জেলখানার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে। আমি কোন অপরাধে 3 বছরে অন্তঃপ্রকোষ্ঠে থাকবো? আপনি জবাব দেন। চুরি করলেও সর্বোচ্চ শাস্তি দেয় 3 মাস। 3 মাস শাস্তি দেয় চুরি করলে। আমি কি চুরি করলাম আপনি আমার দেখান? কি ডাকাতি করেছি? আমি কি জেনাকার? আমি কি মানুষ হত্যাকারী? কি অপরাধী? আপনি 3 বছর আটকালেন, জবাব দিতে পারবেন? কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে? 1 বার 2 বার 3 বার না, প্রায় 32 থেকে 33 বার। প্রতিবার আপনি ফেরত দেন। একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না? এটা আমানতের চেয়ার। এখানে বসলে আল্লাহর নির্দেশ, ফাহকুম বাইনান নাসি বিল হক, ন্যায় বিচার করা লাগবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কোনো রায় দেওয়া যাবে না, বিচারও করা যাবে না। এজন্য যারাই দায়িত্বে আছি আমরা পৃথিবীতে, তারা যদি মন মতো বিচার করি, আমার মনে হয় ওই কাজ না করে, নফসের ধোঁকায় না পড়ে রিকশা চালানো ভালো। আমি আপনাকে বাঁচার জন্য বলছি, আপনি ধরা খাবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহ আপনাকে তার পথ থেকে দূরে সরিয়ে দেবে। আর আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে তামাম দুনিয়ার মালিক হয়ে আপনি কি করবেন? চোখ বন্ধ হওয়ার পরে ওইগুলো সব জাহান্নামে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। আমার ভাইরা যেন আমাদের থাকা লাগবে কোথায়? আরো জোরে। আমরা জমিনে আছি না? নেই। আর আমরা জমিনে নেই। কেউ মসজিদে ঢুকে বসে আছি, কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ বাড়িতে। জমিটা যেহেতু ফাঁকা, এই জন্য তো মন মতো জমিন চালাচ্ছে তামাম দুনিয়ার জালেমেরা। এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে হযরতে ওমরের মতো জমিনে ফিরে আসার তৌফিক দিন। জমিনে শুধু যে আপনি কি করবেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করেন। এই পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে, দয়া আছে, সবচাইতে বড় দয়া হচ্ছে হালাল রুজি। এজন্য হালাল রুজির কথার আগে আল্লাহ ওয়াসকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। হালাল রুজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে যেও না, ওখানে আমি আল্লাহকে স্মরণ করবা। যারা আজ দোকানদারি করে, ব্যবসা করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাউফুন। ধ্বংস হয়ে যাবে দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধুমাত্র যারা দোকানদারি করে, ব্যবসা করে, এদের জন্যই না, তামাম পৃথিবীর সবার জন্য এই আয়াত। কথা বলে না কেন? যারা শিক্ষকতা করে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না। এই জন্য কোচিং করা লাগে, এই জন্য প্রাইভেট পড়া লাগে। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে। 8টা ঘন্টা যদি আপনি সঠিকভাবে যা পেয়েছিলেন ওইভাবেই দিতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে, কত কিছু কত জায়গা থেকে নেওয়া লাগে। এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন, অথচ দেওয়ার সময় ছাত্রদেরকে এই ক্লাসে দিতে চায় না, বলে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, উনি অন্য জায়গায় যে ক্লাস নেবেন। সবাই বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর কসম, কোরআনে কারীম আমার সামনে, আপনি ধরা খাবেন স্যার। কারণ আপনি নেওয়ার সময় কত বেশি নিয়েছেন আমি জানি। আমার ভার্সিটির যারা স্যার ছিল অধিকাংশ তো মিশরের, সৌদি আরবের। ডক্টর জিয়াদ, এত বেশি তার জ্ঞান ছিল। ডক্টর লোকমান, আমার মনে হয় সারাটা জীবন যদি লোকমান স্যার কথা বলে, আমার সারা জীবনে শুনতে মনে যাবে, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। আমি শুধু লোকমান স্যারকে না, লোকমান স্যার অনেক ভালো, অনেকগুলো স্যারকে অন্যান্য বিভাগের কথা বলছি। শুধু বিশ্ববিদ্যালয় না, কলেজে আছে সিস্টেম, মাদ্রাসায় আছে সিস্টেম, প্রাইমারি আছে সিস্টেম। এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি, কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না। এই যে যেখানে বসে আছি, এই চেয়ার, এই মেম্বার, এই মঞ্চটা, এখানে বসার আগে অনেক কিছু আমি কিন্তু নিয়ে এসেছি, পেয়েছি, দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না। এবার আসতে বলছে, মনে করছে হুজুরও তারা খাবো, আমি তো তারা খাবো। কারণ 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 50 ঘন্টা এর উপরে পড়া লাগে। আমি যত তথ্য পেয়েছি, এই যে প্রায় 10 পৃষ্ঠা একাধারে লিখেছি এখানে। এতগুলো কথা বলার আগেই আল্লাহর ওলিরা এসে বলছে হুজুর, এক হুজুরকে আমি খেজুর পেয়ে গেছি। সুতরাং নেওয়ার সময় আমিও কম নেইনি, বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি। দেওয়ার সময় আমিও ডেলিভারি দিতে পারছি না। আল্লাহ, তুমি এই মঞ্চের হক আদায় করার তৌফিক আমাদের দান করো। কর্মজীবনে যে আল্লাহকে বেশি স্মরণ করো, মানে ওজনে কম বেশি করবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। অনেক মানুষ আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ রোজা, এমনকি এ মানুষ তাহাজ্জুদ পড়ে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ওর কর্মজীবনে ও হালাল থাকতে পারছে না। আমার অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্স এরটা আনতে গেলাম। যিনি দায়িত্বে আছেন বললাম, স্যার একটু সই করে দিলেই হয়ে যায়। আমার বলছে, হামজা তাড়াতাড়ি করো। স্যার আমি তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বললাম, স্যার আমি গাড়ি ধরবো, একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তুমিও তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজের জামাত ধরবো। আমি তো কিছু প্রথমে বুঝতে পারি না, ডাক দিয়ে বললাম, স্যার আপনি কি ইশারা দেন, আমি তো তাড়াতাড়ি করছি। স্যার এবার মুখ ফুটে বলে ফেলছে, হামজা 2000 টাকা বের করো। বললাম, ও আপনি নামাজে যাবেন, জোহরের নামাজে জামাত ধরবে, আপনার এইটা আসল জামাত। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে, দায়িত্ব দিয়েছে কি 8 ঘন্টার ভেতরে ছেলে মেয়েরা আনবে, সই করে সিল মেরে আপনি কাগজটা দিয়ে দেবেন, এইটাই আপনার নামাজ। এক কথা বলে না কেন? বসে অথচ নামাজ মনে করেছে ওই 5-7 মিনিট 10 মিনিট যেটা জামাতে নামাজ পড়বে ওইটাকে, আর এইটাকে উনি দুনিয়ার কাজ মনে করছে। এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন, যে কর্মজীবনে গিয়েছেন আমাকে ভুলে যেও না, ওখানেও আমার আলোচনা আছে, স্মরণ আছে, জিকির আছে, ওইটা তোমার কর্মজীবনের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন যদি সফল করতে চান, অবশ্যই আপনাকে এই 2টা কাজ করা লাগবে। এই জন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়ে বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, দয়া চাই। বের হওয়ার সময় আল্লাহকে বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি, তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও। এজন্য আল্লাহর দয়া রহমত পেতে হলে মসজিদমুখী হওয়া লাগবে, আর আল্লাহর ফজল অনুগ্রহ পেতে হলে জমিনমুখী হওয়া লাগবে।
কথার অর্থ আমি বোঝাতে পেরেছি? রহমত পাওয়ার জন্য মসজিদ, রহমতের জন্য আরো জোরে বলেন। এখানে অশান্তি লাগলে আপনি মসজিদমুখী হবেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা, মনের কথা, দুঃখের কথা বলেন, এটা রহমত পাওয়ার জায়গা। আর যদি কেউ অনুগ্রহ ফসল পেতে চায়, অবশ্যই তার জমিনে আসা লাগবে। জমিনে এসে আমরা যেহেতু মুসলিম, 96% মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না। কাজ করে খাবো, যে যেই কাজ করে খাবে সেই জায়গায় সে আমার আল্লাহর বন্ধু। আল কাসিম হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু। কেউ ডিসি যে সেও কাজ করে খাচ্ছে, শুধু ডিসি হলে সে আল্লাহর বন্ধু হবে না। আল কাসিম এটা ব্যাপক অর্থবোধক শব্দ। যে কোন কাজ যারা করে, রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ। এটা কি বলেন বলেন? পৃথিবীর কোন কাজ ছোট না, পৃথিবীর কোন কাজ ছোট না। টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ। এটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু। এজন্য কাজকে ছোট মনে করা, ঘৃণা করা, কাজকে ছেড়ে দেওয়া যায় না। যে কোনো কাজ করেন কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো। কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, মানুষের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো? আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভেতরে কি ভালো কাজ করতে পারে। কি কাজ? আপনি এজন্য যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়াতে ভালো হয়। যারা টাইলস মিস্ত্রি আছেন, যারা মোজাইক মিস্ত্রি আছেন, যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না, ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ। কিন্তু যতটুকু পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি। এজন্য আমাদের কষ্ট করা লাগবে। যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু কাদহান ফামুলাকি। হে মানুষেরা, তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এজন্য পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না, যে কাজে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না। মনে করছেন আমি তো দোকানদারি করে, আর একজন ডিসি আছে, একজন এমপি, ওর অনেক বড় না। কাজ তো কাজই। প্রত্যেক কাজ যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না, সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর যদি কেউ বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে বের করে নিয়ে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতিগুলো দিলেন, এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ, নামাজ শেষ আর বসে থাকবো না। নামাজের পরে যাব কোথায়? কাজে। কোথায়? যে যেই ধরনের কাজ পেয়েছেন কাজ করেন। ওই কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে, বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। জোরে বলেন আমিন। মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা ওয়াজ করছি তিরমিজি শরীফ থেকে। সম্মানিত মা বোনেরা, আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার ইবাদত বন্দেগী হওয়া লাগবে হযরতে মরিয়মের মতো। আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো।
আপনার স্বামী ভক্তির উদাহরণ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার জ্ঞান অর্জন করার স্পৃহা থাকা লাগবে হযরতে আয়েশার মতো। আপনার পর্দা পশিদা এগুলো থাকা লাগবে এই বিশ্ব নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরার মতো। আল্লাহ এই 6টা নারীকে নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। সিরাজগঞ্জ সহ বিশ্বের মা বোনদেরকে 6টা নারীকে আদর্শ হিসেবে মেনে চলার তৌফিক দিন আমিন। আমার শরীরের দিকে এবং কণ্ঠের দিকে কাশি যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না। সামনে শরীর সুস্থ হোক, ভালো হোক, পরিবেশ আসলে কথা বলবো। এখন মুসাফির, মজলুম এবং অসুস্থ এই 3টা বিষয় সামনে রেখে আমরা এখন মোনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। জীবনের অপরাধের দিকে তাকালে তোমার জান্নাতের আশা করা যায় না। আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছেও করবে না। অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে, তোমার অনুগ্রহের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে যে আদেশগুলো তুমি আমাদেরকে দিয়েছো অক্ষরে অক্ষরে পালন করার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিও আল্লাহ। সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই 6 জন নারীকে সামনে রেখে জীবন চালানোর তৌফিক দাও। তাদের তাওয়াক্কুল তুমি হযরতে হাসিরার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন তাদের স্বামী ভক্তির যে নিদর্শনটা খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। তারা যারা স্বামীকে সম্মান করতে পারে সেই তৌফিক মা বোনদের দান করো। তাদের পর্দা পশিদাকে হযরতে ফাতেমার মতো বানিয়ে দাও। তাদের দৃঢ় ঈমানকে হযরতে আসিয়ার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তুমি বাস্তব জীবনে প্রেক্ষাপটে এই দেশে চলার সুযোগ করে দাও। যত অতিথি আজকে এসেছে আল্লাহ, আমি কোরআন হাদিস থেকে সঠিকটা তুলে ধরার তৌফিক তুমি আমাকে দিয়েছো, আমি তুলে ধরেছি। এই মানুষগুলোকে তুমি মেনে চলার তৌফিক দাও। আমাদের অনেকের রোগ শোক আছে, বিশেষ করে আমি নিজে অসুস্থ, শেফায়ে কামেলা আজলা নসিব করো। আপনি পারবেন না কেন? রব্বুল আলামিন আমার কণ্ঠটা, আমার শরীরটা তুমি ঠিক দাও। আমার